মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় নির্বাচন কমিশনারবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, আপনারা আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ আমরা ঐতিহ্যগতভাবে সমন্বিতভাবে প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি। এবারও তার বার্তায় ঘটবে না। পুলিশ প্রাইমেসি প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদেরকে আমাদের উদ্দিষ্ট লক্ষ্য হাসিল করতে হবে। জুলাই আন্দোলনোত্তর বাংলাদেশে বাস্তব কারণে আমরা আমাদের আইন প্রয়োগ, শৃঙ্খলা প্রতিষ্ঠায় দীর্ঘ সময় নানান অসুবিধা ভোগ করেছি। আমাদেরকে এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং আমরা মনে করি এই ইলেকশনের আগে, নির্বাচনের আগে এই পর্যায়ে আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট পরিমাণে অর্জন করতে পেরেছি। আমি নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের এই কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই। আমরা সমাজের বিভিন্ন অংশের ছোটোখাটো ইস্যুতে দাবি দেওয়া, রাস্তা অবরোধ এবং হাইওয়ে অবরোধ, সমাজে অস্থিরতা সৃষ্টি, এসব যে প্রচেষ্টা দেখতে পাই, আমরা মনে করি এগুলো বন্ধ করার সময় এসেছে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। আমি এই প্রসঙ্গে বিভিন্ন আইন ও বিধির মাধ্যমে এবং তাদের কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই। তারা ইলেকটোরাল এনকোয়ারি কমিটিকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অনেক অপরাধ এর বিচার করার ক্ষমতা দিয়েছেন। একই সাথে ইলেকটোরাল এনকোয়ারি কমিটি এবং যে ম্যাজিস্ট্রেরিয়াল টিম থাকবে, তারা শুধুমাত্র পুলিশ নয়, যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছ থেকে তারা সাহায্য চাইতে পারবেন। সেই প্রবিধানও আরপিওতে রয়ে গেছে। আমি এর জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা ইস্যুর প্রতি নির্বাচন কমিশনের সদয় দৃষ্টি আকর্ষণ করব। পুলিশ সুপার কিংবা মাঠ পর্যায়ের অফিসের অধস্তন সকল কর্মকর্তার বদলির ব্যাপারে একটা লিমিটেশন রয়েছে। আমার একটু স্পষ্টীকরণ লাগবে এই জায়গায় যে সর্বনিম্ন পর্যায়ে, যেমন কনস্টেবল কিংবা একজন সাব ইন্সপেক্টর, এই জাতীয় পদেও যদি পরিবর্তন করতে হয়, আমাদের পূর্ব আলোচনার দরকার আছে কিনা আশা করি আমি ইলেকশন কমিশনের কাছ থেকে এইটুকু ক্লারিফিকেশন পেয়ে যাব। আমি বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই প্রতিশ্রুতি দিতে চাই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং সকল নির্বাচন কমিশনারগণকে যে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। এর উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সময় উপযোগী বক্তব্যের জন্য। এখন বক্তব্য প্রদান করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ এহসানুল হক। আমি স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট মাননীয়
প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, নির্বাচন কমিশনার মহোদয়গণ, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা নির্বাচন পূর্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জানার জন্য। আমার সামনে আপনারা যারা বসে আছেন তারাই এই মাঠের প্লেয়ার। আপনাদের উপর নির্ভর করবে আমাদের এই নির্বাচনের সফলতা। আমরা জানি যে বিগত নির্বাচনগুলোতে আমাদের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমরা দেখাই দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। আমি মাঠ পর্যায়ের যারা আপনারা কর্মরত তাদের প্রতি আমাদের একটা অনুরোধ, আপনারা এই নির্বাচনে দেখিয়ে দিবেন যে আমরা আমাদের দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট, নিরপেক্ষ এবং দায়িত্বশীল। আমি মাননীয় প্রধান চিফ ইলেকশন কমিশনার মহোদয়কে অনুরোধ করব, ফিল্ড লেভেলে কিছু মাইনর অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। স্যার, এটা আমাদেরকে যদি সর্বসময় নির্বাচন কমিশন থেকে অনুমোদন নিতে হয়, হয়তো সমস্যা হইতে পারে। কিছু মাইনর অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদেরকে যদি দেন স্যার, তাহলে নির্বাচন কাজটা আমাদের জন্য সহজ হবে। আর স্যার, আমি আরেকটা অনুরোধ করব, মানুষের মনে আস্থা সৃষ্টির জন্য স্যার যথেষ্ট পরিমাণে সেনাবাহিনী এবং বিডিআর এই প্যারামিলিটারি ফোর্সের মজুদ রাখতে হবে। এটা একটা শো ফোর্স হিসেবে কাজ করবে, তাতে আমাদের যারা সামনে উপস্থিত কর্মকর্তা বৃন্দ আছেন তাদের মধ্যে আস্থার সংকট যেটা আছে এটা কেটে যাবে। আর আমি বিশেষ করে আপনাদের সবাইকে বলবো, আপনারা নির্বাচনের সকল বিষয়ে এই আইন ও বিধি অনুযায়ী চলবেন। আপনার ক্ষেত্রে আপনি স্বাধীন। এই কে কি বললো, মানে কে কি মনে করলো, এটা আপনার বিষয় না। আমাদের যে পরিপত্র আছে, বিশেষ করে আমাদের নির্বাচন পূর্ব যে ব্যবস্থাগুলি নিতে হবে, এই বিষয়গুলি আপনারা সন্তুষ্ট থাকবেন। গুজবের বিষয়টা অসম্ভব রকমের কঠোর ব্যবস্থা নেবেন। আর্মস রিকভারির জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর এখানে যারা জেলা ম্যাজিস্ট্রেট বা আছেন, পুলিশ সুপার আছেন, তারা এই নির্বাচন পূর্ব এই বিষয়গুলিতে যদি মনোযোগ দেন, নির্বাচনের দিন আপনার কাজটা সহজ হবে। আচরণবিধি অবশ্যই মেনে চলতে হবে সবাইকে। আপনারা স্থানীয় লোকজন, জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, মিশবেন, কিন্তু মিশে যাবেন না। আমি বিশ্বাস করি আমার সামনে যারা আপনার উপস্থিত আছেন তারা আপনাদের দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। এবং আমরা মাননীয় প্রধান চিফ ইলেকশন কমিশনার মহোদয়কে আশ্বস্ত করতে পারি যে স্যার, আমরা উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে হাইয়েস্ট পসিবল ইন্টিগ্রিটি এবং ডিভোশনের সাথে আমরা কাজ করতে পারব। আমি এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা সবাই যারা আমার সামনে উপস্থিত তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এটা বিজয়ের মাস। আমরা স্মরণ করব সেই বীর শহীদদের, যাদের অবদানে, আত্মত্যাগে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। যে সমস্ত বীরাঙ্গনাদের এবং জুলাই যোদ্ধাদের, আরও যারা হাদি সাহেব মারা গেছেন, সকলেই সবাই দেখলাম সবাই হাদি হইতে চায়। আমরা বিশ্বাস করি আমরা এই বছর সামনে একটা উৎসব মুখর নির্বাচন দেখব এবং জাতিকে
একটা সত্যিকারের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা সরকার উপহার দিতে সমর্থ হব। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের চা বিরতি। আমাদের বেসমেন্ট ওয়ানের লবিতে চা চক্রের আয়োজন করা হয়েছে। তো চা চক্রে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা 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 বেরোবার আগে একটু ছোট্ট হ্যালো ছোট্ট আপনাদের একটু ছোট্ট দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পার্শ্ববর্তী বিল্ডিং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিল্ডিং এ ওখানে ফায়ার ফাইটিং এর ড্রিলটা হচ্ছে, কাজে যদি কিছু বাড়তি শব্দ পান আমরা সেটাকে সহজভাবে নেব। ধন্যবাদ। আমরা চাই ধন্যবাদ।